রমেশচন্দ্র শীল গৌসুল আজম বাবা ভান্ডারীর দরবারে গিয়ে হিন্দু হয়ে ওলি হয়ে রওনা হয়েছে। মনমোহন দত্তকে হযরত কেবলা ওলি বানিয়ে দিয়েছেন। আমরা কোনো মন্দিরে যাই না, মন্দিরওয়ালারা আমাদের কাছে আইসে ওর ভিতর পরিষ্কার করে ওলি হয়ে চলে গেছে। রমেশ বলে ওই কলেতে ধরা পড়ার শক্তি নাই, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যাই। ওরা পাগল হিন্দু বাবা ভান্ডারীর কল কল মানে কি, ধরা পড়েছে যে একটা মেশিন আছে, এই মেশিনে এত বড় পবিত্র কল সবাই ধরা পড়ে না। তাই কি বলছে, ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আজগুবি কারবার। হিন্দুরা গৌসুল আজম বাইশ ভান্ডারীর দরবারে গিয়ে ওলি হয়ে গেছে, বহু প্রমাণ আছে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে কি বলা লাগে, জোরে কম। আলহামদুলিল্লাহর আমলটা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। বিশাল ধনী মানুষ, বোর গাড়ি, ছেলের গাড়ি, মেয়ের গাড়ি, গাড়ির অভাব নাই, আর আমরা ওয়াজে যাওয়ার জন্য গাড়ি ভাড়াই পাই না। জিজ্ঞেস করি কেমন আছেন, এবছর ব্যবসা ভালো না। জমিনে ধান ভর্তি, পুকুরে মাছ ভর্তি, গোয়াল ঘরে গরু ভর্তি, কেমন আছেন? বলে দোয়া করেন, আর চলে না। কি বলা উচিত ছিল, জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। আমার টাইমটুকু শুধু একটু লিখে দিবেন, তার কারণ মেলা পেঁচায় ফেললে আবার শেষে সমস্যা। একটু ছোট্ট করে লিখে দিবেন আমার টাইমটুকু। হক তরিকা সমূহের চর্চা, কামেল মুর্শিদের সাহসার হাজারদের ওসিলা শীর্ষক আলোচনা একটু সব খেয়াল করেন। পৃথিবীতে সবথেকে একটা শ্রেষ্ঠ জাতি আমরা হয়েছি, সেটা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথাকে আমি হুজুরের না আল্লাহ? তাহলে আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কুষ্টিয়ার ৭৯ বৎসর বয়সের এক বৃদ্ধা বক্তার কাছ থেকে কি পেলাম, আমরা একটা শ্রেষ্ঠ জাতি, সেটা হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। মন্দির পাহারা দেওয়া ধর্ম নয়, মন্দিরে যাই গীতা পাঠ করা ধর্ম নয়, মন্দিরে যাই ইসলামিক গজল বলার ধর্ম আমাদের না। রমেশচন্দ্র শীল গৌসুল আজম বাবা ভান্ডারীর দরবারে গিয়ে হিন্দু হয়ে ওলি হয়ে রওনা হয়েছে। মনমোহন দত্তকে হযরত কেবলা ওলি বানিয়ে দিয়েছেন। আমরা কোনো মন্দিরে যাই না, মন্দিরওয়ালারা আমাদের কাছে আইসে ওর ভিতর পরিষ্কার করে ওলি হয়ে চলে গেছে। রমেশ বলে ওই কলেতে ধরা পড়ার শক্তি নাই, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যাই। ওরা পাগল হিন্দু বাবা ভান্ডারীর কল কল মানে কি, ধরা পড়েছে যে একটা মেশিন আছে, এই মেশিনে এত বড় পবিত্র কল সবাই ধরা পড়ে না। তাই কি বলছে, ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আজগুবি কারবার। হিন্দুরা গৌসুল আজম বাইশ ভান্ডারীর দরবারে গিয়ে ওলি হয়ে গেছে, বহু প্রমাণ আছে। খাজা গরিব নওয়াজ ৯০ লক্ষ ওই জাতিকে মুসলমান বানিয়ে কোরআন হাতে তুলে দিয়ে গেছে। রমেশচন্দ্র শীল গৌসুল আজম বাবা ভান্ডারীর দরবারে গিয়ে হিন্দু হয়ে ওলি হয়ে রওনা হয়েছে। মনমোহন দত্তকে হযরত কেবলা ওলি বানিয়ে দিয়েছেন। আমরা কোনো মন্দিরে যাই না, মন্দিরওয়ালারা আমাদের কাছে আইসে ওর ভিতর পরিষ্কার করে ওলি হয়ে চলে গেছে। রমেশ বলে ওই কলেতে ধরা পড়ার শক্তি নাই, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যাই। ওরা পাগল হিন্দু বাবা ভান্ডারীর
কল, কল মানে কি ধরা পড়েছে যে একটা মেশিন আছে, এই মেশিনে এত বড় পবিত্র কল সবাই ধরা পড়ে না। তাই কি বলছে, ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আজগুবি কারবার। হিন্দুরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়ে ওলি হয়ে গেছে, বহু প্রমাণ আছে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করলে কি বলা লাগে, যেরকম আলহামদুলিল্লাহর আমলটা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। বিশাল ধনী মানুষ, বোর গাড়ি, ছেলের গাড়ি, মেয়ের গাড়ি, গাড়ির অভাব নাই, আর আমরা ওয়াজে যাওয়ার জন্য গাড়ি ভাড়াই পাই না। জিজ্ঞেস করি কেমন আছেন, এবছর ব্যবসা ভালো না, জমিনে ধান ভর্তি, পুকুরে মাছ ভর্তি, গোয়াল ঘরে গরু ভর্তি, কেমন আছেন? বলে দোয়া করেন, আর চলে না। কি বলা উচিত ছিল, জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। আমার টাইমটুকু শুধু একটু লিখে দিবেন, তার কারণ মেলা পেঁচায় ফেললে আবার শেষে সমস্যা। একটু ছোট্ট করে লিখে দিবেন আমার টাইমটুকু। হক তরিকা সমূহের চর্চা, কামেল মুর্শিদের শাহসার আজাদের ওসিলা শীর্ষক আলোচনা একটু সব খেয়াল করেন। পৃথিবীতে সবথেকে একটা শ্রেষ্ঠ জাতি আমরা হয়েছি, সেটা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। এ কথাকে আমি হুজুরের না আল্লাহ? তাহলে আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কুষ্টিয়ার ৭৯ বছর বয়সের এক বৃদ্ধা বক্তার কাছ থেকে কি পেলাম, আমরা একটা শ্রেষ্ঠ জাতি, সেটা হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। মন্দির পাহারা দেওয়া ধর্ম নয়, মন্দিরে যাই গীতা পাঠ করা ধর্ম নয়, মন্দিরে যাই ইসলামী গজল বলার ধর্ম আমাদের না। রমেশচন্দ্র শীল গৌসুল আজম বাবা ভান্ডারীর দরবারে গিয়ে হিন্দু হয়ে ওলি হয়ে রওনা হয়েছে। মনমোহন দত্তকে হযরত কেবলা ওলি বানিয়ে দিয়েছে। আমরা কোনো মন্দিরে যাই না, মন্দিরওয়ালারা আমাদের কাছে আইসে ওর ভিতর পরিষ্কার করে ওলি হয়ে চলে গেছে। রমেশ বলে ওই কলেতে ধরা পড়ার শক্তি নাই, লোকের সাথে রঙ্গ রসে আমিও শুধু আসি যাই। ওরা পাগল হিন্দু বাবা ভান্ডারীর কল, কল মানে কি ধরা পড়েছে যে একটা মেশিন আছে, এই মেশিনে এত বড় পবিত্র কল সবাই ধরা পড়ে না। তাই কি বলছে, ওই কলে ধরা যে পড়েছে তার চরণে নমস্কার, ভান্ডারে এক আজগুবি কারবার। হিন্দুরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়ে ওলি হয়ে গেছে, বহু প্রমাণ আছে। খাজা গরিব নওয়াজ ৯০ লক্ষ ওই জাতিকে মুসলমান বানিয়ে কোরআন হাতে তুলে দিয়ে গেছে।